হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে জানাতে চলেছি রেফারি আবারও হারিয়ে দিল কিন্তু ইস্ট বেঙ্গলকে। সে খবর জানাবো কলিঙ্গ সুপার কাপ এবার কবে হতে চলেছে সেই ডেট জানাবো ভারতের সামনে আবারও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি। শুক্রবার দিনকে আই লিগের দুখানা ম্যাচ হয়ে গেছিল, যেখানে প্রথম ম্যাচটি হয়েছিল ডেম্পো ভার্সেস ইন্টারকাসি। আর ইন্টারকাসি এই ম্যাচটি 1-0 গোলে জয়লাভ করে। আর এই জয় নিয়ে কিন্তু ইন্টারকাসি এখন আই লিগের টপ মানে টেবিলের টপে রয়েছে। আর দ্বিতীয় ম্যাচটি হয়েছিল সেদিকে শিলং লাওজং এফসি, তারা ঘরের মাঠে 1-0 গোলে রিয়াল কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে যদি আই লিগের টেবিলের কথা বলি, সেখানে ইন্টারকাসি 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে নেমে গেছে চার্চিল ব্রাদার্স, তারা 7 ম্যাচে 13 পয়েন্ট। 3 নম্বরে আছে নামধারী এফসি, 7 ম্যাচে 11। 4 নম্বরে রয়েছে গোকুলাম কেরালা, 7 ম্যাচে 10। আর 5 নম্বর স্থানে রয়েছে রাজস্থান এফসি, তারা রয়েছে 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। তো এইবার যে আপডেটটি দেবো সার্জিও লোবেরার কথা। সার্জিও লোবেরাকে এইবার কেরালা ব্লাস্টার কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোর জন্য বড় অঙ্কের একটা প্রস্তাব দিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সার্জিও লোবেরা যা টাকা স্যালারি পায় সেটা অনেকটাই কম যে টাকার অঙ্ক শোনা যাচ্ছে অফার করেছে কেরালা ব্লাস্টার। তো সেই দিক থেকে সার্জিও লোবেরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশি টাকা অঙ্ক যেখানে অফার পায় সেখানে কিন্তু তিনি মুভ করেন। আর তিনি যদি যান, তার সঙ্গে তার টিমের কিছু প্লেয়ারদেরকেও তিনি নিয়ে যান। আর সেখানেই আমরা দেখছি কেরালা ব্লাস্টার এবার কিন্তু উড়িষ্যা এফসি থেকে অনেক খেলোয়াড়কে তারা কিন্তু টেনে নিচ্ছে। তো আমি রোজ ভিডিওতে তোমাদের জানাই এই খেলোয়াড় যায়, অমুক খেলোয়াড় যায়। তো তোমরা পরবর্তী ভিডিওতে লক্ষ্য করবে কিছু কিছু খেলোয়াড়ের নাম বলবো, তারা কিন্তু ট্রান্সফার পায় যখন কমপ্লিট হবে তখন তোমাদের আপডেট দিয়ে দেবো যে এই উড়িষ্যা এফসি থেকে কিন্তু খেলোয়াড়গুলো কেরালা ব্লাস্টারে যাচ্ছে। যাই হোক, সার্জিও লোবেরার কাছে কিন্তু একটা বড় একটা প্রস্তাব এসে গেছে। এরপরে যে খবরটি বলবো, কলিঙ্গ সুপার কাপ কবে হতে চলেছে। কলিঙ্গ সুপার কাপ এইবার কিন্তু সেম লাস্ট ইয়ার যেই ফর্ম্যাটে হয়েছিল ওই একই ফর্ম্যাটে হবে, কিন্তু এবার হবে এপ্রিল মাসের 18 তারিখে থেকে এই ম্যাচ শুরু হচ্ছে। আর গোয়াতে কিন্তু এবছর এই কলিঙ্গ সুপার কাপ হবে। তো কলিঙ্গ নামটা শোনা যাচ্ছে যে থাকবে না, সুপার কাপ কিন্তু নামটা থাকবে। এবার বলো ভারতীয় ন্যাশনাল টিমের কথা। ভারতীয় ন্যাশনাল টিম কিন্তু মার্চ মাসে ম্যাচ আছে যে এএফসি কাপ যে কোয়ালিফায়ারে। তো সেই ম্যাচ খেলার আগে কিন্তু ভারতীয় টিম কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায়, যার জন্য এখনও অবধি একটা টিম কিন্তু কনফার্ম হয়ে গেছে মার্চ মাসে। সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের সঙ্গে কিন্তু ভারতীয় টিম একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু খেলতে চলেছে। এরপরে যে খবরটি বলবো, গতকালকে যে বিতর্কিত যে ডার্বি হয়েছে, আর ইস্ট বেঙ্গল থাকবে আর রেফারির যে বিতর্ক হবে না সেটা তো কখনো হয় না। রেফারিকে আমরা প্রত্যেকবারই লক্ষ্য করছি যে ইস্ট বেঙ্গলকে কিন্তু কোনো না কোনো ম্যাচে মানে এরকম একটা জিনিস করছে। মোটামুটি দুটো গড়ে যদি বলি, দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচে এই রেফারিটা ইস্ট বেঙ্গলকে হারাচ্ছে। নয় ইস্ট বেঙ্গলকে বঞ্চিত করছে কোনো জেনুইন পেনাল্টি থেকে, যেটা গতকালকের ম্যাচে হলো, যেখানে দেখা গেল আপুইয়া ক্লিয়ার হাত দিয়ে বলটাকে আটকালো, সেখানে জেনুইন একটা পেনাল্টি ছিল। এমনকি যারা কমেন্ট্রি করছিল তারা নিজেরাও বলছিল। এছাড়াও আরেকটি ছিল এই লিস্টন কোলাস, তিনি হাত দিয়ে কিন্তু আটকায়। যাই হোক, রেফারি তো দেবে না, ঠিক করে নিয়েছে সেইটা ইস্ট বেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। তিনি একটা ইন্টারভিউতেও জানান যে রেফারি ঠিক করে দিয়েছে ইস্ট বেঙ্গল এগেনস্টেই আমরা খেলাবো। তার আগের ম্যাচ ইস্ট বেঙ্গলের একটু ভালো খেলেছিল, মানে রেফারি একটুখানি ভালো করিয়েছিল। বাট তার আগে প্রত্যেকটা ম্যাচে কিন্তু এই একই জঘন্য পারফরমেন্স ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেই যায়। যাই হোক, মোহনবাগান টিম কিন্তু গতকালকে যে ম্যাচটি হয়েছে খুব একটা ভালো খেলতে পারেনি। তাও আলটিমেট মোহনবাগান টিম অনেকটাই ভারী ইস্ট বেঙ্গল থেকে। আর সেই জন্য জিমি ম্যাকলারেন একদম খেলার শুরুতে 2 মিনিটের নাগাদ কিন্তু একটা গোল করে। আর আলটিমেট ওই গোলেই কিন্তু ইস্ট বেঙ্গল টিম হেরে যায় ইস্ট বেঙ্গল টিম। আর বলে রাখি, ইস্ট বেঙ্গল কিন্তু গতকালকের ম্যাচে রেফারির কথা যতই বলুক, ইস্ট বেঙ্গল টিম কিন্তু একটাও অন টার্গেট শট নিতে পারেনি। এটাও মানতে হবে যে ইস্ট বেঙ্গল টিম কিন্তু একটাও অন টার্গেট শট নিতে পারেনি, যতই রেফারি দোষ দিই না কেন। কিন্তু রেফারি ইস্ট বেঙ্গলকে প্রত্যেকটা ম্যাচেই ভোগাচ্ছে, যেটা জলজ্যান্ত প্রমাণ। কিন্তু এই ইস্ট বেঙ্গল টিম আবার এফসি কাপে যখন খেলতে যায় তখন তোমরা লক্ষ্য করবে ভালো খেলে কেন, তখন রেফারি কিন্তু ঠিকঠাক থাকে। জানি না ইস্ট বেঙ্গলের সঙ্গে কী শত্রুতা নিয়েছে রেফারি। আর যাই হোক, গতকালকের ম্যাচেও সেম একই জিনিসটা ঘটেছে, যে কিছু সিদ্ধান্ত গেছে, যেমন সৌভিকের প্রথম এলো কার্ডটা, এই সিদ্ধান্তটাও রয়েছে। আর ইস্ট বেঙ্গলের সব থেকে বেশি এবছর দেখা যাচ্ছে রেড কার্ড দেখাচ্ছে রেফারিরা। তো যাই হোক, পরবর্তী ম্যাচগুলো কী হয়। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ রয়েছে গোয়ার সঙ্গে, একটা ইম্পর্টেন্ট ম্যাচ। আর সেই ম্যাচে কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গল টিম দেখা যাক কেমন পারফরমেন্স করে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।